দাদু এই ধর তোর গহনা। অন্তত বাসনাতে ভাবিকে একটা স্বর্ণের গহনা দিস। আমার পাঞ্জাবি কোথায়? বিয়ের জন্য তো লেট হয়ে যাচ্ছে। আরে সবকিছু রেডি আছে। এই করিম কাকা, আপনার স্যারের জন্য পুরাতন মডেলটা নিয়ে আসেন তো। স্যার এই যে আপনার পাঞ্জাবি। কি পাঞ্জাবি? আচ্ছা আমি কি এতটাই করি? 200-300 টাকা দিয়ে তো পাঞ্জাবি একটা কিনে আনতে পারতি। আচ্ছা দাঁড়া, টেনশন দেখতেছি। এই বাপি আরাফাত স্যার, আমরা রেডি। আন্দাজবি না, ভিডিও করতেছি না। তোমরা কি এভাবে বিয়েতে যাবে? তো কিভাবে? তুই পাঞ্জাবি পরছিস, ওদেরকে তো পাঞ্জাবি পরতে বলতে পারতি। আচ্ছা শুনেন, আপনাদেরকে সব ঘটনা করে বলছি না। আপনারা একটা কাজ করবেন, রাস্তা থেকে দুটো পাঞ্জাবি কিনবেন, দুজনে করবেন, আর স্যারের জন্য পাঞ্জাবি নেবেন। ওকে ঠিক আছে। শোন না, তো পরে যেন বুঝতে পারে আমি করি, কোনোভাবেই যেন বুঝতে না পারে। আমার তো অর্থবিত্ত আছে। দেখ মেয়ের কত সুন্দর লাগতেছে, একটা চান্দের হান লাগতেছে আমার বান্ধবীর রে। আচ্ছা হল জানা এটা কিন্তু আবার গেট দেবো 10,000 টাকার 1 টাকাও যদি কম হয় আমরা কিন্তু গেট ছাড়তাম না। এই তোরা কি করলি? 10,000 টাকা নিবি? আমার জামাই মাসিক ইনকামই তো 10,000 টাকা। 10,000 টাকায় তোরা লয়ে যাবি না? ওরে বাপ রে, বিয়া না হইতে এখনই জামাই হয়ে গেছে, এত দরদ। আচ্ছা তোর জামাই কি চাকরি করে রে? আমার জামাই একটা অফিসে পিয়নের চাকরি করে। ঠিক আছে। কে পাঞ্জাবি এনেছিস? জি স্যার। শোন, তোর আবার বাড়াবাড়ি করিস না, যা দেয় মুখ বুঝা লয়ে লবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি রে, আমাকে কি গাড়ি দিয়ে যাচ্ছে? গাড়ি দিয়ে যাবো মানে? তুই কি পাগল হয়ে গেছিস? গাড়ি দিয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। একটা কাজ করি, রিক্সা ডাক দিই। হাই রিক্সা ড্রাইভার, তুমি একটা কাজ করো, গাড়িটা বাসায় রেখে তুমি বাসায় চলে যাও, তোমার আজকে ডিউটি শেষ। ওকে স্যার। এই আপনি ব্লেজারটা রেখে গাড়িটা নিয়ে আসুন। চল। আমি 5 মিনিট করে তুলে নেব। দেখতে হয়েছে নাকি যা। ওরে বাপরে, বিয়া না হইতেই এত জামার লেগা দেখছ